ওয়ালাইন কাফারতু মিন আযাবি লাশাদীদ, আমার নিয়ামত পাওয়ার পরেও যদি শুকরিয়া না করো, জেনে রাখো আমি আল্লাহর আযাবটা হলো কঠিন। আমাদের সর্ব অবস্থায় একজনের জিকির করতে হবে, তিনি কে? সর্ব অবস্থায় আমাদের একজনের শুকরিয়া আদায় করতে হবে, তিনি কে? সর্ব অবস্থায় আমরা একমাত্র আল্লাহ তাআলার জিকির করব, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। এই জন্য হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, ফাইন যাকারানি ফি নাফসি, বান্দা যখন আমারে মনে মনে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, বান্দারে আমি মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালা, ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম, বান্দা যদি আমারে বিশাল সমাবেশের মধ্যে আমারে স্মরণ করে, তাহলে আমার স্পেশাল ফেরেশতাদেরকে নিয়ে চার চাইতে বড় সমাবেশ আমি ফেরেশতাদেরকে নিয়ে বান্দারে স্মরণ করি। ইন তাকাররাবা আলাইয়া শিবরান, বান্দা যদি আমার দিকে এক বিগত সমপরিমাণ আসে, তাকাররাবতু ইলাইহি বা, তাহলে আমি বান্দার দিকে এক হাত সমপরিমাণ এগিয়ে যাই। আল্লাহু আকবার। আবার বান্দা যদি আমার দিকে এক হাত সম পরিমাণে এগিয়ে যায়, আমি বান্দার দিকে দুই হাত সম পরিমাণে এগিয়ে যাই। ইন্নাতানি ইয়ামশিয়াতাইতুহু হারওয়ালা, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। আমরা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করব, আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে ছোট্ট শব্দ ইস্তিগফারের, সেটাই হলো আস্তাগফিরুল্লাহ। এর চাইতে যদি বড় পড়তে যান, তাহলে পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কাবিরা গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। তারপরেও যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসার পর কেউ যদি পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, কেউ যদি ইস্তিগফার পাঠ করে যে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কাবিরা গুনাহ, তারপরেও আল্লাহ তাআলা এই বান্দাকে ক্ষমা করে দেন। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে বললেন, ইয়া নবী আল্লাহ, ও নবী, আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি, ও নবী আপনি আমার এমন একটি দোয়া শিখিয়ে দেন, যে দোয়াটি আমি নামাজের মধ্যে পড়ব। বিশ্বনবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইস্তিগফার শিখিয়ে দিলেন। কি শিখিয়ে দিলেন? ইস্তিগফার। বললে পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, জুলমান কাসীরা, অনেক বড় জুলুম, যেই জুলুমের কোনো সীমা নাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া অন্য কেউ ক্ষমা করতে পারে না। ফাগফিরলি, অতএব আপনি আমারে ক্ষমা করে দেন। মাগফিরাতাম মিন ইনদিক, নিজ গুণে ক্ষমা করে দেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, ও আল্লাহ তুমি ক্ষমাশীল দয়াবান, তুমি আমাকে ক্ষমা করে দাও। এইভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বিশ্বনবী ইস্তিগফার শিখিয়ে দিলেন। তার মধ্যে সবচাইতে বড় ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার, সবচাইতে শ্রেষ্ঠ ইস্তিগফার। ইস্তিগফারের জগতে যতগুলো ইস্তিগফার আছে, তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার দিনের বেলায় পাঠ করে, সেই দিনে যদি মারা যায়, সেই ব্যক্তি জান্নাতি। আবার কেউ যদি রাত্রের বেলায় পাঠ করে, রাত্রের বেলায় মারা যায়, সেই ব্যক্তি হলো জান্নাতি। সাইয়্যিদুল ইস্তিগফার সবচেয়ে মহত্বপূর্ণ দোয়া। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ তুমি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার রব কেউ নাই। খালাকতানি, ও আল্লাহ তুমি আমারে সৃষ্টি করেছো, ওয়া আনা আবদুকা, আমি হলাম তোমার বান্দা। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু, ও আল্লাহ আমার সাধ্য অনুযায়ী তোমার চুক্তি এবং অঙ্গীকারের উপর আমি আছি। ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু, ও আল্লাহ আমি যে পাপ করেছি সেইগুলো আমি স্বীকার করছি। ও আল্লাহ আমি যেগুলো পাপ করেছি সেইগুলোর পাপের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া, ও আল্লাহ তুমি যে আমার উপর নিয়ামত দিয়েছো এগুলো আমি স্বীকার করি।
ওয়া আবু বিযামবি, আমি যা পাপ করেছি, অন্যায় করেছি, পাপী বান্দা, সেটাও আমি স্বীকার করি। ফাগফিরলি, অতএব আপনি আমারে ক্ষমা করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া ক্ষমা করার মতো আর কেউ নাই। ও আল্লাহ, তুমি ছাড়া ক্ষমা করার মতো আর কেউ নাই, অতএব আপনি আমারে ক্ষমা করে দিন। আমরা নামাজের পর, নামাজ যখন শেষ করলাম তখন তাড়াতাড়ি উঠে চলে যাই। নামাজের পর যে সব ইস্তেগফার আছে সেইগুলো আমরা পাঠ করি না, ইস্তেগফার সেইগুলো অভ্যস্ত নাই। নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে অনেক ফজিলতপূর্ণ দোয়া, কিন্তু আমরা সেই দোয়াটি পাঠ করি না। অনেক ফজিলতপূর্ণ আয়াতুল কুরসি, অনেক ফজিলতপূর্ণ একটি দোয়া, কিন্তু সেগুলো আমরা ভুলে যাই, সেইগুলো আমরা কোনো মুহূর্তে পাঠ করতে চাই না। নামাজ শেষ, আমিন ইয়া আরহামার রাহিমিন বলেই আমরা সেখান থেকে চলে যাই। কিন্তু এত ফজিলতপূর্ণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি মান ক্বারা আয়াতুল কুরসি ফি কুল্লি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, কেউ যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, তাকে জান্নাতে যেতে কোনো জিনিসই বাধা দেয় না, একমাত্র মৃত্যুই বাধা। সে মরলেই সে ব্যক্তি জান্নাতি। বিশ্বনবী বললেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি কুল্লি দুবুরি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, কেউ যদি ফরজ নামাজের পর 5 ওয়াক্ত আয়াতুল কুরসি পাঠ করে, জান্নাতে যেতে তারে কেউ বাধা দিবে না, ইল্লাল মাউত, শুধুমাত্র মৃত্যুটাই তার বাধা। মৃত্যু ছাড়া অন্য কিছু তাকে জান্নাতে যেতে বাধা দিবে না। তাই আমরা সর্ব অবস্থায় ইস্তেগফার পাঠ করব, তার সাথে সাথে আল্লাহ তাআলা জিকির আজগার এগুলো আমরা করব। তাই আল্লাহ বললেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, রবরে ডাকো মনে মনে, তাদাররুআন ওয়া খীফাতান, বিনয়ের সহিত ডাকো, গোপনে ডাকো, দুনাল জাহরি মিনাল কওল, চিল্লা ফাল্লা করা যাবে না, গোপনে ডাকতে হবে। আল্লাহ তাআলাকে ডাকতে হবে গোপনে, বিনয়ের সহিত ডাকতে হবে, চিল্লা ফাল্লা করা যাবে না, জিকির করতে হবে মনে মনে। বিল গুদুবি ওয়াল আসাল, আল্লাহ বললেন সকাল সন্ধ্যায় জিকির করো, বেশি বেশি জিকির করো, সকাল বেলায় সন্ধ্যা বেলায়। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফিলদের কাতারে শামিল হয়ে যেও না, গাফিলের কাতারে যেও না। আমরা জিকির করব মনে মনে, ধীরস্থির ভাবে জিকির করব, ধীরস্থির ভাবে জিকির করব, চিল্লা ফাল্লা করা যাবে না, কারণ আল্লাহ হলো সুন্দর। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ হলেন সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন, তিনি চিল্লা ফাল্লা এগুলো পছন্দ করেন না। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। আমরা সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলা জিকির করব, আমরা গাফেলদের কাতারে শামিল হব না। আল্লাহ বললেন, তোমরা গোপনে জিকির করো, তোমরা যদি আমার জিকির করো আমিও তোমাদের জিকির করি, তোমরা যদি আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমারে স্মরণ করি। এই জন্য আল্লাহ বললেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও দুনিয়ার মানুষ, তোমরা আমার জিকির করো, আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। তোমরা আমার শুকর করো, আমার অকৃতজ্ঞতা প্রকাশ করো না, আমার নাশুকরি করো না, তোমরা আমার শুকর করো। এই জন্য আমাদের সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? সর্ব অবস্থায় আমরা আল্লাহর জিকির করব, আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ বললেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার শুকর করো আমি আল্লাহ আরো তোমাদের বাড়িয়ে দিব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার নিয়ামত পাওয়ার পরেও যদি শুকরিয়া না করো জেনে রাখো আমি আল্লাহর আযাবটা হলো কঠিন। আমাদের সর্ব অবস্থায় একজনের জিকির করতে হবে, তিনি কে? সর্ব অবস্থায় আমাদের একজনের শুকরিয়া আদায় করতে হবে, তিনি কে?
সর্ব অবস্থায় আমরা একমাত্র আল্লাহ তাআলার জিকির করব, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। এই জন্য হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, ফাইন যাকারানি ফি নাফসি, বান্দা যখন আমারে মনে মনে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, বান্দারে আমি মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালা, ওয়া ইন যাকারানি ফি মালাইন, যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম, বান্দা যদি আমারে বিশাল সমাবেশের মধ্যে আমারে স্মরণ করে, তাহলে আমার স্পেশাল ফেরেশতাদেরকে নিয়ে তার চাইতে বড় সমাবেশ আমি ফেরেশতাদেরকে নিয়ে বান্দারে স্মরণ করি। ইন তাকাররাবা আলাইয়া শিবরান, বান্দা যদি আমার দিকে এক বিগত সমপরিমাণ আসে, তাকাররাবতু ইলাইহি বা, তাহলে আমি বান্দার দিকে এক হাত সমপরিমাণ এগিয়ে যাই। আল্লাহু আকবার। আবার বান্দা যদি আমার দিকে এক হাত সমপরিমাণে এগিয়ে যায়, আমি বান্দার দিকে 2 হাত সমপরিমাণে এগিয়ে যাই। ইন্নাতানি ইয়ামশিয়াতাইতুহু হারওয়ালা, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকে স্মরণ করে। আমরা যদি স্মরণ করি, তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকে স্মরণ করে। এই জন্য বিশ্বনবী বললেন, সর্বদাই তোমরা আল্লাহর জিকির দ্বারা জিহ্বাটারে ভিজিয়ে রাখো। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির দ্বারা সর্বদাই তোমাদের জিহ্বাটারে ভিজিয়ে রাখো। আল্লাহ তাআলা জিকিরেই প্রশান্তি, অন্য কিছুতেই প্রশান্তি নাই, কিন্তু একমাত্র আল্লাহ তাআলা জিকিরেই যারা মুমিন, এদের অন্তরটা প্রশান্তি হয় আল্লাহ তাআলা জিকির করার মাধ্যমে। এই জন্য আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা মুমিন এদের অন্তরটা প্রশান্তি লাভ করে একমাত্র আল্লাহর জিকিরে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে আমাদের অন্তরে প্রশান্তি আসে, অন্য কিছুতেই আমাদের প্রশান্তি আসে না।